সকল বন্ধুদের জন্য আজ আমি আবার আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি রেসিপি নিয়ে। আর এই রেসিপিটা আশা করব আপনারা কখনো খেয়ে দেখেননি, আর এটা হয়তো তৈরি করতেও অনেকজন পারেন না। চলুন আজকে আপনাদের দেখিয়ে দিই এই রেসিপিটা কি তৈরি করব। আমি নিয়েছি খাসির মাংস আর আতপ চালের আটা। এটা একদম ফাইন হতে হবে, তা না হলে এই রুটিটা হবে না। আর এই রুটিটা তৈরি করার জন্য আমি একটা কড়াই নিয়েছি। প্রথমে আমি এই গুঁড়ি দিয়ে তৈরি করে নেব একটা খামির। খামির করার জন্য আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 3 কাপ মতো জল। জলের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, 1.5 চামচ মতো লবণ দিয়েছি আমি। এই দেখুন এটা কেমন ফুটে আসছে। এটা যখন ফুটে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব আটা। যে আটাগুলো রেখেছিলাম আমি 4 কাপ আটা রেখেছি, আমি 4 কাপ আটা দেবো না, 1 কাপ আটা রেখে দেবো। এটা দিয়ে আমাকে এই রুটিগুলো তৈরি করে নিতে হবে, বেলতে হবে, সেই কারণে আমি রেখে দেবো। আর বাকিটা আমি এইভাবে ধীরে ধীরে দেব। আর আমাকে অনবরত এটা নাড়তে হবে, তা না হলে এটা ভালো তৈরি হবে না এই খামিরটা। এটা খুবই গরম, একদম ফুটন্ত জল এটা দেয়া হয়েছে। আর এইভাবে সুন্দর করে নাড়াচাড়া করে একসঙ্গেই খামিরটা তৈরি করে নিতে হবে। দেখুন এই খামিরটা তৈরি হয়ে গেছে। এটাকে এবার আমি আঙুলের সাহায্যে দেখে নামিয়ে নেব। এই দেখুন এটা হয়ে গেছে। এবার এটা আমি কড়াই থেকে নামিয়ে ঠান্ডা করতে দেব। এটা খেতে এত সুন্দর হয় সেটা না তৈরি করে খেলে বুঝতে পারবেন না। আমি একটা প্লেট নিয়েছি আর এর মধ্যে আমি এই খামিরটা ঢেলে নেব। এর মধ্যে দিয়ে দেব হালকা করে জল। এটা খুবই গরম, এটা পুরোটা আমাকে ঠান্ডা করে নিতে হবে। আর এটা সবসময় ঠান্ডা করার জন্য আমি হাতে এরকম জল নিয়ে জলটা ফেলে দেব। তারপর এইভাবে আমি এটাকে ছড়িয়ে দেব আর ঠান্ডা করে নেব। এই দেখুন এটাকে আমি 2 হাতে করে ছেনে নিচ্ছি। ঠিক একইভাবে ঠান্ডা হওয়ার পর এইভাবে ছেনে নিতে হবে। আর এটা যখন সুন্দর করে এইভাবে মাখা হয়ে যাবে, নরম হয়ে যাবে আরও, তখন এটাকে আমি লাচ্ছি কেটে নেব ছোট ছোট করে রুটি তৈরি করার জন্য। এটা খুবই সফট করে একদম মেখে নিতে হবে। আর এর মধ্যে কোনো রকম জল দেওয়া যাবে না। হাতের মধ্যে যদি জল নেওয়া হয় তাহলে সেটা ঝাড়া দিয়ে ফেলে দিতে হবে। তারপর এটাকে ভালো করে এইভাবে মাখতে হবে। এটা মাখা হয়ে গেছে। এবার আমি এটাকে লাচ্ছি কেটে নেব ছোট ছোট করে। এগুলো একদমই ছোট ছোট করে লাচ্ছি করতে হবে, কারণ এগুলো খুব পাতলা হয় এই রুটিগুলো। আমরা যে গমের রুটি তৈরি করি সেই গমের রুটির যে লাচ্ছি হয় এগুলো, সেই লাচ্ছির 2 পিস রুটি হয়ে যাবে। এত ফাইন হয় এগুলো, না তৈরি করলে বুঝতে পারবেন না। এটা এতটাই পাতলা হয় যে যে পিড়ের মধ্যে আমি বেলবো সেই পিড়ে পুরো নিচে দেখা যাবে। এইভাবে সবগুলো আমি লাচ্ছি কেটে নেব। দেখতে পাচ্ছেন এগুলো সব তৈরি হয়ে গেছে। আর এগুলোকে আমি ধীরে ধীরে হাতের সাহায্যে এইভাবে একটা করে ডো তৈরি করে নেব। আর সেটার সাহায্যে আমি রুটি তৈরি করব বেলে। আর এই ডোটা কিভাবে তৈরি করছে সেটা ভালো করে খেয়াল করবেন। দেখুন এটা কিভাবে আমি তৈরি করছি। আমি এই ধরনের একটা গোল ডো তৈরি করে নিয়েছি। আর এটাকে আটার মধ্যে দিয়ে দেব আর আঙুলের সাহায্যে এটাকে মাঝখানে ধরে রাখবো। ঠিক একইভাবে করবেন, তাহলে আপনাদের এই রুটিগুলো দেখতে দারুণ হবে আর তৈরি করা খুব সহজ হবে। আর আপনারা যদি এইভাবে তৈরি করতে না পারেন তাহলে শুধু এই গোল খামির করে যেভাবে রুটি তৈরি করে সেইভাবেও করতে পারেন, তাহলেও এই রুটিগুলো তৈরি হয়ে যাবে। এটা দেখুন কত সুন্দর হয়েছে। আমি ঠিক এইভাবে গোল করে নিয়েছি আর একটু গর্ত করে নিয়েছি। এইটার মধ্যে আমি আঙুলটা দিয়ে উপরের দিকে হালকা করে আঙুলের সাহায্যে এইভাবে চাপ দেব আর একটা ডিজাইন তৈরি হবে এটা দিয়ে। এই ডিজাইনটা তৈরি করে নিলে এই রুটি তৈরি করার সময় চারি সাইডগুলো আর ফেটে যাবে না, খুব সুন্দর হবে। তা আপনারা চেষ্টা করবেন এইভাবে করে নেওয়ার। আমি প্রতিটা ডো ঠিক একইভাবে এই ধরনের করে নেব। তারপর রুটিগুলো একে একে তৈরি করব। এই রুটিটা মাংস এবং
সুজির হালুয়ার সঙ্গে দারুণ লাগে। যারা মাংস খেতে পছন্দ করে না, একদমই নিরামিষ খাবার খান, তাদের জন্য বলবো আপনারা সুজির হালুয়ার সঙ্গে এই রুটিটা খেয়ে দেখবেন, আপনাদের দারুণ লাগবে। আর এই রুটিটা খেলে একবার প্রশংসা করতেই হবে। ঠিক একইভাবে আমি সবগুলো এই ধরনের ডিজাইন করে 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 নেব। এটা তৈরি করা খুবই সহজ, শুধু একবার এই নিয়মটা জেনে নিন আর তৈরি কোনো বাড়িতে খেয়ে দেখুন কেমন লাগে। আমি এগুলো সব তৈরি করে নিয়েছি। আর একটা এই ধরনের বেলুন আর পিড়ে নিয়েছি, এটার মধ্যে আমি সবগুলো ধীরে ধীরে বেলে নেব। এই রুটিটা তৈরি করার জন্য আপনারা এই পিড়ের মধ্যে রুটিটাকে খুব একটা চাপ দেবেন না, তাহলে কিন্তু লেগে যাবে। এটা গমের রুটির মতো তৈরি হয় না, এটা খুবই নরম হয় আর খুবই ফাইন হবে এটা। সেই কারণে হালকা এই আঙুলের মাঝখানে বেলুনটাকে নিয়ে হালকা করে শুধু এই ধরনের নাড়াবেন, তাহলেই দেখবেন এই রুটিগুলো খুব সুন্দর তৈরি হবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে এটা তৈরি হচ্ছে। আমি এইভাবে একে একে সবগুলো তৈরি করে নেব। আর দেখুন একদম নিচের থেকে সব দেখা যাচ্ছে পিড়ের এই রুটির ভিতর দিয়ে এত ফাইন হয়েছে, সব দেখা যাচ্ছে। এতটাই ফাইন হবে, এটা খুবই ফাইন হবে। সেই কারণে এটা খেতেও দারুণ লাগে। অনেকে এটা খেতে চান কিন্তু তৈরি করতে জানেন না, তাদেরকে বলবো আর দেরি করবেন না, আমার এই রেসিপিটা দেখুন আর তৈরি করুন। আমি একইভাবে সবগুলো এইভাবে ধীরে ধীরে করে নেব। আর এটা একটু সময় নিয়ে তৈরি করবেন, বেশি তাড়াতাড়ি করতে যাবেন না, তাহলে এই রুটিগুলো সব ছিঁড়ে যাবে। দেখতেই পাচ্ছেন পুরো আঙুলগুলো দেখা যাচ্ছে, এতটাই ফাইন হয়েছে এটা। এটা যত ফাইন হবে খেতে ততটাই সুন্দর হবে। রুটিগুলো আমি সব তৈরি করে নিয়েছি, এই দেখতেই পাচ্ছেন। এগুলো এবার আমি সেঁকে নেব। তার জন্য আমাকে গ্যাস ওভেনের মধ্যে একটা তাওয়া বসিয়ে দিতে হবে। আর এই তাওয়াটা আমি বসিয়ে দিয়েছি। আর এই তাওয়াটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি এই রুটিগুলো একে একে সবগুলো সেঁকে নেব। তাওয়াটা গরম না হলে কিন্তু রুটিগুলো দেবেন না, তাহলে তাওয়ার মধ্যে আটকে যাবে। সেই কারণে এই তাওয়াটা গরম হওয়ার সময় দেবেন। এই দেখুন এটা গরম হয়ে এসছে, এর মধ্যে এবার আমি রুটিগুলো দিয়ে দেব। প্রতিটা রুটি ভালো করে সেঁকে নেবেন, আর দেখবেন এটা কতটা সুন্দর ফুলে ওঠে। আর না খেলে তো বুঝতেই পারবেন না এটা কি দারুণ হয়। আপনাদের বারবার বলছে এটা তৈরি করুন আর খেয়ে দেখুন আপনাদের কেমন লাগে। এই রুটিটা খেতে আমার তো দুর্দান্ত লাগে, বারবার খেতে ইচ্ছা করে। আজ সারাদিন বৃষ্টি হচ্ছে, সেই কারণে ভাবলাম এই রুটিটা তৈরি করে খাই আর আপনাদেরকেও দেখাই কিভাবে তৈরি করবেন। এই রুটিটা উল্টানোর আগে কিভাবে বুঝবেন যেটা হয়েছে নিচেরটা, এই রুটিটা দেখবেন ধীরে ধীরে একদম গুটিয়ে ছোট হয়ে আসবে, আপনারা দেখে বুঝতেই পারবেন। এই রুটিটা নিয়ম হচ্ছে এই রুটিটা ধীরে ধীরে একদম ছোট হয়ে আসবে আর চারি সাইডগুলো সব জড়ো হয়ে হয়ে যাবে, দেখে আপনারা বুঝতে পারবেন যেটা এবার উল্টে দিতে হবে। তখন এটা উল্টে দেবেন। এই দেখুন চারি সাইডগুলো কেমন জড়ো হয়ে এসছে আর একদম কমে এসছে রুটিটা। আমি যত বড় দিয়েছিলাম তার থেকে অনেকটাই কমে আসবে, প্রায় 1 আঙুল মতো। তখন উল্টে দেবেন। এই দেখুন কতটা ফুলেছে। প্রতিটা রুটি ঠিক এই ধরনের এগুলো ফুলে যায় আর খেতেও দারুণ লাগে। যেই রুটিটা তৈরি করে খাবেন তাকে এই কথাটা বলতেই হবে। এই দেখুন বুঝতেই পারছেন, এই ধরনের প্রত্যেকটা রুটি এরকম জড়ো জড়ো হবে, তারপর উল্টে দেবেন। অনেকজনাই এই রুটিটা খেতে চান কিন্তু তৈরি করার অভাবে খেতে পারেন না, সেই কারণে আমি এই রেসিপিটা আপনাদের জন্য নিয়ে এসেছি। পুরো ভিডিওটা দেখুন আর তৈরি করে বাড়িতে খেয়ে দেখুন কেমন লাগে। ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর বেশি বেশি করে শেয়ার করবেন। আমি সব রুটিগুলো এইভাবে সেঁকে নিয়েছি। এবার আমি এই রুটিটা খাওয়ার জন্য একটু মাংস তৈরি করব, আর সেই মাংসটা কিভাবে তৈরি করছি সেটাও আপনাদের দেখিয়ে দেবো। চলুন। এই মাংসটা তৈরি করার জন্য আমি কাঁচা জিরে নিয়েছি আর শুকনো লঙ্কা, এটা আমি বেটে নেব। আমি এখানে কাশ্মীরি লাল লঙ্কা ব্যবহার করব না, বাটা লঙ্কা নিয়েছি। আর আমি অল্প পরিমাণে গুঁড়ো লঙ্কা নিয়েছি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আদা রসুনের পেস্ট, তেজপাতা, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, মাংস, লবণ আর তেল। এর মধ্যে আমি কোনো রকম এলাচ, দারচিনি কোনো কিছুই ব্যবহার করব না। তারপরে এই মাংসটা খেতে দুর্দান্ত হবে। চলুন আমি কিভাবে তৈরি করছি সেটা দেখে নিন। আমি গোটা জিরে আর লঙ্কাটা, শুকনো লঙ্কাটা পেস্ট করে নিয়েছি। এবার গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এই কড়াইটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি তেল দিয়ে দেব। গ্যাস ওভেনটা আমি চালু করে দিয়েছি।
এই রুটিটা আমার বারবার খেতে ইচ্ছা করে, কিন্তু সময়ের অভাবে তৈরি করতে পারি না। আজ বৃষ্টির কারণে ইচ্ছা করছিল খুব খেতে, এই কারণে তৈরি করে ফেললাম আর আপনাদেরকেও দেখাবো বলে চলে এসছে এই রুটিটা নিয়ে। তা আপনারা এই রুটিটা দেখবেন আর তৈরি করবেন। কড়াইটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি। এই দেখুন তেলটা গরম হয়ে এসছে, এর মধ্যে এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দেব আর পেঁয়াজটাকে ভালো করে নাড়াচাড়া করব। পেঁয়াজটা নাড়াচাড়া হয়ে গেলে একটু লাল হয়ে আসবে, এর মধ্যে আমি দিয়ে দেব তেজপাতা আর যে টমেটোগুলো আমি কুচি করে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দেব, কিন্তু পেঁয়াজটা একটু লাল হবে তারপর দেব। এই মাংসটা আমি একদমই অন্যরকমভাবে তৈরি করছি, আপনারা দেখবেন, আপনাদের খুব ভালো লাগবে। টমেটোগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, এবার এটাকে আরও ভালো করে নাড়াচাড়া করব। এই টমেটো আর পেঁয়াজগুলো একটু লাল লাল হয়ে গেলে এর মধ্যে আমি মাংসগুলো দিয়ে দেব। আমি এর মধ্যে কোনো রকম আগে মশলা দেব না, সেই কারণে বলছি এই মাংসটা আমি একদমই ভিন্ন রকম করব। আপনারা দেখুন আর এই ধরনের মাংস খেয়ে দেখবেন আপনাদের কেমন লাগে। ভালো লাগলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বেশি বেশি করে শেয়ার করবেন, সকলে যেন এইভাবে তৈরি করে খেতে পারে। সব মাংসগুলো আমি এইভাবে দিয়ে দেব। মাংসগুলো খুব ভালো করে এই মশলার সঙ্গে নাড়াচাড়া করে নিতে হবে টমেটো আর পেঁয়াজের মধ্যে। এই মাংসটার উপরে আমি দিয়ে দেব মশলা। আমি কিন্তু আগে মশলা দিইনি, কোনো রকম এলাচ দারচিনি কোনো কিছুই দিইনি। তারপরেও দেখবেন এই মাংসটার খুবই সুন্দর টেস্ট হবে, যেটা মুখ থেকে ছাড়বে না। আপনারা যে কোনো ধরনের মাংসের সাথে এই রুটিটা খেতে পারেন, চিকেন। আর যারা মাংস খেতে চান না তারা অবশ্যই সুজির হালুয়াটা তৈরি করে নেবেন। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এটাকে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব আর এর মধ্যে দিয়ে দেবো আমি মশলাগুলো যেগুলো রেখেছি। আমি শুধু জিরেটা দেব না, জিরেটা রেখে দেবো, সেটা আমি পরে দেবো, জিরে গুঁড়ো। আর বাকিগুলো আমি সব দিয়ে দিচ্ছি। আমি যে জিরে রেখেছি এটা আমি রান্নার শেষে দেবো, তাহলে স্মেলটা খুব সুন্দর হয় আর খেতেও খুব ভালো লাগে। আমি যে পেস্ট রেখেছিলাম গোটা জিরে আর শুকনো লঙ্কা সেটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম অল্প করে জল। আর এটা খুব সুন্দর করে নাড়াচাড়া করব। দেখে বুঝতেই পারছেন এই মাংসটা একদমই আলাদা ধরনের আর খেতেও ঠিক অন্যরকম হবে। এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দেব প্রায় 10 মিনিট মতো। 10 মিনিট পর আমি খুলে দেখাচ্ছি কেমন হয়েছে। এই দেখুন, এটা আমি কিন্তু মিডিয়াম আঁচে দিয়েছিলাম আর ধীরে ধীরে এটা অনেকটাই সেদ্ধ হয়ে এসছে। এটাকে আরও ভালো করে নাড়াচাড়া করে পুরো জলটা আমি শুকিয়ে নেব এইভাবে। আর জলটা যখন শুকিয়ে আসবে তখন আমি এর মধ্যে আবারও জল দিয়ে দেব। আর জলটা যতক্ষণ না শুকিয়ে আসে ততক্ষণ আমি এইভাবে নাড়াচাড়া করব আর মশলাটা পুরো এই মাংসের সঙ্গে একদম মিশিয়ে দেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, আর এই লবণটা দিলে আরও একটু জল কাটবে, তাহলে এই মাংসটা আর একটু ভালো করে নরম হয়ে আসবে। আমি এর মধ্যে 2 চামচ লবণ দিয়েছি আর লবণটা আপনাদের স্বাদ মতো দেখে নেবেন। দেখুন কতটা জল আছে এখনো পর্যন্ত। মাংসটা এখানে অর্ধেকটা সিদ্ধ হয়ে আসছে। এরপর যখন আমি আরেকটু জল দেবো তখন পুরোটা সিদ্ধ হয়ে যাবে। এই রুটি মাংস বললেই মনের মধ্যে একটা শিহরণ জাগায়, কখন খাবো। আর বিশেষ করে এই চালের রুটিটা দারুণ লাগে খেতে। গমের রুটি পরোটা তো সবাই খেয়ে থাকে, কিন্তু এই রুটিটা কেউ তৈরি করতে পারে না, সেই কারণে খেতেও পারে না। সকল বন্ধুদের জন্য আমি আজকে এই রুটিটা নিয়ে এসেছি, আপনারা সহজ যেন খেতে পারেন তৈরি করে। দেখুন কতটা তেল ছেড়েছে এর মধ্যে আর এটা একদম শুকিয়ে এসছে। এটা একদমই শুকনো শুকনো হয়ে আসছে। এর মধ্যে এবার আমি জল দিয়ে দেব। এই সাইডগুলো আমি ভালো করে ছাড়িয়ে নিচ্ছি, তা নাহলে এগুলো পুড়ে যাবে। এই দেখুন কতটা একদম মাখা মাখা হয়ে গেছে।
এটাকে ঝোল করতে হবে, যেহেতু আমি এটা রুটির সঙ্গে খাবো সেই কারণে এর মধ্যে একটু আমি ঝোল রাখবো। আর এটাকে আমরা একটু জল দিয়ে সিদ্ধ করে নেব। আমি আপনাদের সুজির হালুয়াটা দেখাতে পারিনি, কারণ ভিডিওটা দেখালে খুব বড় হয়ে যাবে। এই কারণে বলছি আমি অন্য কোনো ভিডিও আপনাদের সুজির হালুয়া অবশ্যই দেখাবো। যারা মাংস খেতে পছন্দ করেন না তারা এই রুটিটা সুজির হালুয়া দিয়ে খেয়ে দেখবেন। আমি যখন তৈরি করি তখন এই মাংস সুজির হালুয়া সবগুলোই তৈরি করি, কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাওয়ার কারণে আমি সুজির হালুয়াটা আপনাদের দেখাতে পারিনি। যারা সুজি দিয়ে খাবেন তারা অবশ্যই সুজির হালুয়াটা তৈরি করে নেবেন। এই মাংসটা আমি ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি, আর মশলাগুলো একদম পুরো নিচে নামিয়ে দিয়েছি। এবার এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দেবো আধা ঘন্টা মতো, আর মিডিয়াম আঁচে দেবো। মাংসটা যেন একদম ভালোভাবে সিদ্ধ হয়ে আসে। আধা ঘন্টা পর আমি এটা খুলে দেখছি কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন এর ঝোল অনেকটাই মরে এসছে, আর এইটুকু যদি আমি না রাখি তাহলে মাংস দিয়ে খাওয়া যাবে না। সেই কারণে এই ঝোলটা আমি রেখে দেবো। আর মাঝে আমি লবণটা দেখে নিয়েছিলাম, আপনারাও লবণটা ভালো করে দেখে নেবেন। আর দেরি করবেন না। যারা এই রুটিটা খেতে পছন্দ করেন আর তৈরি করতে জানেন না তাদেরকে বলবো, সেই সকল বন্ধুরা তৈরি করুন আর খেয়ে দেখুন কেমন লাগে। ভালো লাগলে অবশ্যই লাইক করে আমাকে জানাবেন। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভাজা জিরে, আর মাংসটা হয়ে গেছে। এবার আমি ঢাকনা দিয়ে রেখে দেব, আর ঠান্ডা হলে গরম গরম পরিবেশন করব রুটির সঙ্গে। এটা মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে বুঝতে পারবেন কি অসাধারণ খেতে। তৈরি করে না খেলে বুঝতে পারবেন না এর স্বাদ কতটা অতুলনীয়, কোনো কিছুর সঙ্গে তুলনাই হয় না। গমের রুটি, পরোটা, যে কোনো জিনিস বলেন, এটা সব কিছুর থেকে একদম আলাদা। এবার এটা আমি বন্ধ করেছি আর নামিয়ে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন এই চালের রুটিগুলো কত সুন্দর হয়েছে, আর মাংসটাও পুরো তৈরি হয়ে গেছে এর সঙ্গে খাওয়ার। অনেক হয়তো কিভাবে তৈরি করেন কখনো শোনেননি, তাদেরকে বলছি দেখুন আর তৈরি করে খেয়ে দেখুন কেমন লাগে। একদম সফট, নরম, তুলতুলে, পাতলা, ফাইন এই চালের রুটি। এটা অসাধারণ লাগে খেতে, আমার তো খুবই ভালো লাগে। আর আপনারা একবার যদি তৈরি করেন তাহলে বারবার এটা তৈরি করে খেতে পারবেন।